এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। 21শে জুলাই শহীদ সমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় কালীঘাট তৃণমূল কংগ্রেসকে চূড়ান্ত সতর্কবার্তা হাইকোর্টের। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রেপ্তার করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্বদেরকে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আদালতের স্পষ্ট বার্তা, নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। শেষবারের মতো সুযোগ দিচ্ছে আদালত। এই মামলার শুনানি হয় তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়েনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে। শুনানির সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আদালতে একটি রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে 21শে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা এবং আদালতের নির্দেশ বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়। শুনানির সময় মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, 21শে জুলাই শহীদ সমাবেশের দিন কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে কোনো সমস্যা বা অশান্তির ঘটনা ঘটেছিল কিনা। এই প্রশ্নের উত্তরে ডেরেক ওব্রায়েনের আইনজীবী আদালতকে জানান, পুরো বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে এবং কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি। এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান যে আদালতের নির্দেশ মেনে ওই দিন অতিরিক্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। তবে তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশ পুরোপুরি মেনে চলা হয়নি। তার বক্তব্য অনুযায়ী আদালত আগেই সর্বোচ্চ 2500 জনের জমায়েতের অনুমতি দিয়েছিল, কিন্তু আয়োজক কমিটি সেই সীমা মেনে চলেনি বলে অভিযোগ। তার আরও দাবি, কালীঘাট তৃণমূল কংগ্রেসকে ক্যাথিড্রাল রোড খালি রাখার নির্দেশ দেওয়া হলেও বাস্তবে সেই নির্দেশ কার্যকর করা হয়নি। ফলে আদালতে নির্ধারিত শর্ত লঙ্ঘিত হয়েছে বলে রাজ্যের তরফে আদালতের নজরে আনা হয়। এই সমস্ত বিষয় বিবেচনা করার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলকে শেষবারের জন্য সতর্ক করে দেন। তিনি স্পষ্ট জানান, আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। সেক্ষেত্রে দুটি পথ অবলম্বন করা হবে। 1 নম্বর, দলের শীর্ষ নেতৃত্বকে, মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করা হবে এবং কোনো দিন আর আদালত সমাবেশের বা সভা করার অনুমতি দেবে না তাদেরকে।